টলিউডের থ্রেড কালচার জালে হচ্ছে সৌরভ বিশ্বাস, গ্রেপ্তার করলো আলিপুর থানা, অস্ত্র আইন, শ্লীলতাহানি একাধিক ধারাতে। এর বিরুদ্ধে তো বহু অভিযোগ, এর আগেও অভিযোগ ছিল। এতদিন পুলিশ সাহস করতো না, কে কাজ পাবে কোন গিল্ড থেকে সেটা এই ভদ্রলোক ঠিক করে দিত। আপনি তার বিরোধিতা করলে কাজ পাবেন না, আপনার বাড়িতে উনুনে হাড়ি চড়বে না, সেই ব্যবস্থা এই দুই ভাই মিলে করতো। আমি তো মধু কৈটক বলতাম, স্বরূপ আর অরূপ, দাদার নাম নিয়ে ভাই মস্তানি মারতো। তো এখন সব বিচার হবে, কেউ ছাড় পাবে না। যারা যে যা কাজ করেছে প্রত্যেকটি অন্যায়ের হিসেবে আমরা করবো। এনআই এর ভয়ে বেপাত্তা শওকত মোল্লা, রাতে বাসন্তীর চুনাখালীতে মাদ্রাসায় তল্লাশি, চুনাখালীতে শেষবার দেখা গেছে শওকতকে বেকাধারী নদী পার হয়ে বাংলাদেশে পালানোর। দেখুন, আমি সত্যি নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণ এই সরকার তৈরি হওয়ার পর আমি যা যা ভবিষ্যৎবাণী করেছিলাম সব মিলে যাচ্ছে। আমি সৈকত সম্পর্কে এই কথা বলেছিলাম, শওকত সম্পর্কে, যে এবারটা যেদিন হারবে তৃণমূল একে খুঁজে পাওয়া যাবে না, পালিয়ে যাবে। আজকে সেটা মিলে যাচ্ছে এবং আমার ভবিষ্যৎবাণী সত্য করার জন্য তাকে ধন্যবাদ জানাবো। পালিয়ে যাবে কত দূর? মোল্লারদর মসজিদ পর্যন্ত, তার বাইরে যেতে পারবে না। তৃণমূলের সংসদীয় দল কি ভাঙছে এবার? দিল্লিতে বিজেপির সাথে যোগাযোগে তৃণমূল সাংসদদের একটা বড় অংশ। সূত্রের খবর, বিজেপির সাথে যোগাযোগ করে 20 জনের কাছাকাছি তৃণমূল সাংসদ, একাধিক তৃণমূল সাংসদ জল মারছে। দেখুন, এখন তৃণমূল দলটাই ওরকম, ধান্দাবাজদের দল ছিল, আইডিওলজি ছিল না, কোনো আদর্শ ছিল না। স্বাভাবিকভাবে তারা তো ভাঙবেই, তাতে তো আশ্চর্য হওয়ার কোনো কিছু আমি তো অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। আপনি যদি এমন একটা রাজনৈতিক দল তৈরি করেন যে রাজনৈতিক দলের উদ্দেশ্যই হচ্ছে কাটমানি খাওয়া, লুট করা, তবে সেই দল যখনই আপনি হেরে যাবেন তখন আর থাকবে না সেই দল। অন্য কোনো তো আঠা নেই যেটা দিয়ে আপনি দলটাকে একত্রিত রাখবেন। আমরা 21 সালে হেরেছি, সেই সময় আমাদের 58 জন খুন হয়ে গেছে 48 ঘন্টার মধ্যে, আমরা তারপরেও টিকেছিলাম। তৃণমূলের দরজা খুললে এখন চুরি, জামুরিয়ায় থরে থরে সাজানো কম্বল, ত্রিপল, চাল, গম, পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ। এমন কেউ নেই তৃণমূল কংগ্রেসের যে চুরি করে, যে যেখানে সুযোগ পেয়েছে সেখানে চুরি করেছে। কলকাতার কাউন্সিলররা স্কোয়ার ফিটে চুরি করেছে, কেউ নদী চুরি করেছে, কেউ সাগর চুরি করেছে, যেখানে যা পেয়েছে, যে মন্ত্রী যেখানে সুযোগ পেয়েছে। এই ছোটখাটো নেতা হেত্রিপল চুরি করেছে, ত্রাণের সামগ্রী চুরি করেছে। তো চুরি করার জন্যই তো এটা একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। সেই সিন্ডিকেটটার নাম ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর থাকবে না।